এই আপু কি বললেন? কলার ডাল? এটা আবার খায় নাকি? কেমন ডাল? আজকে আপনাদের সাথে এরকমই একটি ডাউলের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন এখানে আমি শুরুতেই পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মরিচ, ধনিয়া মানে সব রকমের গোস্তের মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সাথে গরম মশলাও দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো দিয়ে মেখে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর জন্য আমি চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি সেদ্ধ করা কলাগুলো ভালো করে চটকে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে ভালো করে এভাবে হাতে মেখে মেখে চটকে নেব। এখন একটি চামচের সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এদিকে আমার চুলায় মাছগুলো ফুটে উঠেছে। এখন এগুলোতে আমি সেই মাখিয়ে রাখা ডাউলগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব। এখানে নাড়া থামানো যাবে না। নাড়া যদি আপনি থামিয়ে দেন তাহলে দলা পাকানোর সম্ভাবনা থেকে যাবে। আর এই রেসিপিটি আপনি যে কোনো ধরনের কলা দিয়েই করতে পারবেন, আর কাঁচকলা দিয়ে করলে বেশি মজা লাগবে। আলুর ডাউল যেভাবে রান্না করেন সেভাবে এটি রান্না করতে হবে। আমি সামান্য পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর এভাবে নেড়ে দিচ্ছি অনবরত। আর আমার এখন কাজ হলো মাছগুলো তুলে নেওয়া। যেহেতু ছোট ইলিশ মাছ, আর যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন। মাছগুলো ছোট হওয়ায় এখন এগুলো তুলে নিয়ে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। যেহেতু আমরা ভাতের সাথে এই ডাউলটা খাবো, তাই কাটা বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি একটি চামচের মাধ্যমে। আর মাছগুলো অনেক গরম ছিল, তো সেজন্য চামচ ব্যবহার করেছি। এখন আমি হাত দিয়ে ভালো করে এভাবে কাটাগুলো বেছে নেব। বেছে নেওয়ার পরও যদি কাটা থেকে যায় সেই ভয়ে আমি একটি ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছিলাম। আর এই চামচটা দিয়ে চেপে চেপে সব রস নিয়ে নিচ্ছি। এদিকে আমার ডাউলে পানি দেওয়ার পর ফুটে উঠেছে, মানে বলক উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি এর আগেই। আর এটি আমার যে পরিমাণ ঘনত্ব দরকার সেটুকু হওয়ার পর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর ডাউলের শেষ ফিনিশিং হলো ডাউলে বাগার দেওয়া। এখন আমি ডাউলে বাগার দিয়ে দিব। সেজন্য তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, দারচিনি, তেজপাতা, মানে ফোড়নে যা যা দেওয়া লাগে সেগুলো দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে। এগুলো দেওয়ার পর আমি ভালো করে এটি করে নিব। তারপর দিলাম কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে ডাউলের ফ্লেভারটা সেই রকমের আসবে। এখন এগুলো ব্রাউন কালার হয়ে এলে ডাউলের উপর ঢেলে দেব। আর এটাই হলো এই রান্নার আসল সিক্রেট। আর এইভাবে তরকারিতে তেলানি দিয়ে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডাউল প্রায় রান্না হয়ে গেছে। এখন এটা বলক উঠলেই আমার ডাউল রান্না করা শেষ। আর কে কে এভাবে কলার ডাউল খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই প্রথমই রান্না করলাম। সবাই কিন্তু হাসাহাসি করতেছিল আমার পরিবারের, কিন্তু রান্না করে খাওয়ার পর সবাই আমাকে বাহবা দিতে ভুল করেনি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।